আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি আপনারা খুবই ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। দেখুন মাশাআল্লাহ, নয়নতারা ফুল গাছটায় কি পরিমাণ, মানে কত সুন্দর লাগতেছে, দেখা মনটা জুড়ে গেল। শুক্রবার সকাল সকাল উঠেই যদি এত সুন্দর ভিউ দেখি, মন মাইন্ড সব ফ্রেশ হয়ে থাকে। আচ্ছা, চলুন, যে কারণে আপনাদের ভিডিও করতেছি, কিছু স্পেশাল জিনিস দেখাই। এই যে দেখুন, এটা হলো বড়ই। মাশাল্লাহ, এটা হলো 12 মাসি বড়ই। দেখুন বিভিন্ন ডালে দুইটা একটা করে হওয়া শুরু হইতেছে। আমিও বুঝতে পারি নাই, এগুলো বড়ই হয়ে গেছে বিভিন্ন ডালে। এই যে এখানেও আছে। আর দেখুন গাছটা মাশাল্লাহ অনেক গ্রোথ হয়েছে, অনেক দূর ছড়াই গেছে। মজার ব্যাপার হলো, মানে খাবার টাবার ঠিক মতো দেওয়ার কারণে গাছটা কিন্তু সেই পরিমাণ মোটা হয়েছে। এবং দেখুন ওই যে কত উপরে চলে গেছে, রোদের কারণে সকাল সকাল অনেক রোদ উঠছে, যার কারণে উপরে তাকানো যায় না। দেখুন ডালটা কই চলে এসে, এই একবারে গাছ কত দূর, ডাল কত দূর একবারে, এটা বোঝারই উপায় নাই যে আসলে এটা টবের গাছ। মাশাল্লাহ কত দূর চলে এসে, এবং আগা থেকে গোড়া পর্যন্ত গাছের পাতা দেখুন কত সুন্দর, আগা গোড়া ফুলে ভরপুর। কিছু কিছু ডালে তো ফল হয়ে আছে, ভালোই লাগতেছে যে একটা গাছের যত্ন করলে যে কোনো জায়গায় ফল, কি বলে, ফল সম্ভব গাছ থেকে, সেটা আজ হোক বা 2 বছর পর হোক। যাই হোক, চলুন আপনাদের আরেকটা জিনিস আমি একটু দেখাই। এই যে সেই যেটা দেখাতে চেয়েছিলাম, এটা একটা থাই পেয়ারার গাছ। প্রচুর পরিমাণ ফুল আসছে এবং ফুল ফুটছে দেখুন মাশাল্লাহ। কিছু কিছু সাইডে এই যে ফুল অনেকটা শুকিয়ে গেছে, প্রতিটা ব্রাঞ্চেই মানে নতুন নতুন করে ব্রাঞ্চ হচ্ছে আর ফুল ছাড়তেছে। তো ওই যে একটা কোনায় পেয়ারা মনে হয় সেট হইতেছে, এই যে এখানে একটা পেয়ারা সেট হইতেছে, এগুলো তো খেয়ালই করি নেই। এই যে বিভিন্ন আনাচে কানাচে ফুল হইতেছে, মানে পেয়ারা গাছটা এমন যে নতুন নতুন ডালের সাথে সাথে ব্রাঞ্চের সাথে সাথে ফুলও আসতেছে। তো জিনিসটা দেখে আমার খুব ভালো লাগছে। এই সময়ে পেয়ারার ফুল আসার সময় কিনা তাও তো জানি না, বর্ষাকাল হতেও পারে। তো এটা টবের সাথে পুরো সেট হয়ে গেছে, এটা নার্সারি থেকে কিনেছিলাম, একদম একটা ডাল। তা আপনাদের চিন্তা করছিলাম যখন পেয়ারা হবে তখনই দেখাবো, কিন্তু এর আগে ফুল টুল আইসা বইরা গেছে। তো পেয়ারা গাছের আপডেট বিভিন্ন সময় দেখতে পারবেন, কী অবস্থা, কত দূর কী হইল। তো এটা আমি আমার ছাদ বাগানে যা দেখতেছেন সবই জৈব সার দিয়ে করা, মানে কোনো রাসায়নিক সার নাই। চলুন এটার সাথে আরেকটা গাছ আছে দেখাই। এই হলো একটা আমড়া গাছ, মাশাল্লাহ ফুলে ভরপুর, কি সুন্দর ফুল আসছে দেখুন। গাছটা কিন্তু এই যে মোটামুটি সেট হয়ে গেছে। গাছটা একটা বালতির মধ্যে সেট করছিলাম, বালতিটাও ভাঙা, তো চিন্তা করলাম বালতিটা ফালাবো কেন। আর এই গাছটার মাটিটা খুব ভালো, কারণ এইটা আমি 50% হলো মাটি আর 50% জৈব সার। এটা বলতে পারেন জৈব সারটা কীভাবে তৈরি করলাম। এই জৈব সার আমি কিনি নাই, বাসায় তৈরি করছি। আমি একটু দেখাই আপনাদের। এই যে দেখুন, এই যে কিচেন ওয়েস্ট, হ্যাঁ, এইটা এইভাবে জমানো, এইটা ব্যাগটা ভুইরা গেলে এর উপরে মাটি দিয়ে আমি কেঁচো দিয়ে দিব। তো 2 মাস, সর্বোচ্চ 2 মাস কি 1.5 মাসের মধ্যে পুরা জৈব সার হয়ে যাবে, মানে একদম কালো। আপনি বাজার থেকে যে জৈব সার কিনেন সেরকম হয়ে যাবে। তো সেরকম হয়ে গেলে আমি আবার মাটির সাথে মিক্স করে বিভিন্ন গাছের গোড়ায় দিব, এবং গাছপালা লাগানোর জন্য আমার খুব ভালো, এবং গাছপালাগুলো ভালো থাকে। এখন পর্যন্ত আমি কোনো কীটনাশক গাছের মধ্যে ছিটাই নেই বা দেই নেই, যা আছে সব ন্যাচারালি জৈবভাবে সব করার চেষ্টা করতেছি। কারণ কীটনাশক দিলে তো বাজারের খাবার বা বাজারের ফল আর বাসায় চাষ করা সেম। পাশাপাশি আরেকটা জিনিস, এইটা হয়তো পুরান যারা আমার ভিডিও দেখে থাকবেন তারা দেখছেন হয়তো,
এটা একটা আনার গাছ লাগিয়েছিলাম। এটা ওই যে বাজার থেকে বড় বড় আনার, এই যে কী বলে এটা, আধা কেজি 1 কেজি ওয়েটের। তো সেই আনার গাছের বীজ এখানে ফালাইছিলাম। তা আনফর্চুনেটলি এটা আসলে কোনোভাবেই আমি বুঝতে পারি নাই যে এটা আনার গাছটা যে এত সুন্দর গাছ হয়ে যাবে। তো দেখুন, এটা এখন যত্ন করতেছি। এটা কোনো কলপ টলপ করবো না চিন্তা করছি। এইটা থেকে ইনশাল্লাহ মোটামুটি দেখে ভালোই জোপালো হয়েছে। আমি বাইতে দিছি কারণ যে পরিমাণ ছাদে বাতাস, এবং গাছের ডালটা দেখুন মানে গোড়াটা ভালোই মোটা হয়েছে। কারণ নিচে থেকে আমি কিন্তু এই যে দেখুন এখান থেকে কুশি বের হইতেছে। কুশিটা বেরোতে দিবেন না। কুশি বের হইলেই কিন্তু গাছের এইটা মোটা হবে না, এখান থেকে আবার নতুন করে ডালপালা হবে। তো এদিকে লক্ষ্য রাখবেন। আর গাছের গোড়ায় যেন কোনো ঘাস টাস না হয়, এগুলো আমি সরাই ফেলবো। এগুলো কাজের, এগুলো দেখবেন অনেক সময় এই যে মাথায় বেটে দেয়, কারণ অনেকের যাদের চুল পড়ে তারা এটা দিতে পারেন। এই যে আপনারা হয়তো অনেকেই চিনে থাকবেন, বাসা বাড়িতে ছাদে জঙ্গল এগুলো হয়ে থাকে। এটা বাজারে ভালো কিনতেও পাওয়া যায়। এটা অনেকে বলে হলো টাকা পাতা, আবার আমরা বলি এটা থানকুনি পাতা, থানকুনি শাক, সরি। এই যে দেখুন, এটা অনেক শরীরের জন্য অনেক ভালো। এই যে এখানে হয়ে আছে, কোনো কিছুই ফালানোর না আর কি। এগুলো খুব দাম, পাওয়া যায় না, রেয়ার। তাই না লাগাইছিলাম, কিন্তু এটা একদম মতো, ঘাসের মতো। একবার যদি আপনার বাগানে হয় ভাই, পুরো বাগান ছড়াই যাবে। মজার ব্যাপার হলো এটার আহামরি কোনো যত্ন নিতে হয় না। এই যে দেখুন ডাল কোথা থেকে যাইছে, এই ডাল কোথা থেকে বেরোইছে আমি এটা খুঁজে পাইতেছি না। নিচ থেকে দেখেন বেরোয় গেছে নাকি? নিচ থেকে তো বেরোর কথা না, কারণ নিচ থেকে বেরিয়েছে দেখেন। এদিকে এই যে আমার বড় গাছটার নিচেও ভরে গেছে। এই পেয়ারা গাছে এখন পর্যন্ত ফুল ফল কিছুই দেখলাম না, প্রায় 2-3 বছর যাবত। এটা মনে হয় বিচি থেকে হয়েছিল, মনে নাই। তো ভাবলাম গাছ তো গাছই, তাই আর ফালাইলাম না, কারণ গাছপালা থাকলে ভালো লাগে। আরেকটা জিনিস আপনাদের দেখাই, এই যে দেখুন ছোট্ট একটা গাছ। এটা হলো বাজার থেকে কেনা না, আমাকে একজন আনার দিয়েছিলেন খেতে, অনেক বড় আনার। ওই সরি আনার না, সরি আতা ফল খেতে দিয়েছিল। কিন্তু আতাটা এত টেস্ট ছিল, তারপরে কিছু বিচি আমি লাগাইছিলাম, তার মধ্যে একটা সেট হয়েছে। এই দেখুন পাশে কিন্তু আরও 2-3টা দেখা যাইতেছে, কিন্তু এগুলা হওয়ার আগেই পচে যাইতেছে। এইটাই সেট হয়ে গেছে, তো এটা রেখে দিছি। ভবিষ্যতে আরও বড় হইলে তখনই করব। কিছু আম গাছ রেডি করতেছি কলপ করার জন্য। অলরেডি 1-2টা রেডি হয়েছে, আরও 2টা গাছ ওইখানে আছে, ওই 2টাও ইনশাল্লাহ রেডি করব। তো এখন না, এটা রেডি হতে হতে প্রায় এই মাস তো অলরেডি শেষ হয়ে যাইতেছে, 14-15 তারিখ হয়ে যাইতেছে। এই মাসের মধ্যে এই 2টা সেট করব। চিন্তা করতেছি এটা কিং অফ চাকাপা কলপ করব, এটা রূপালি। আর দেখি কি করা যায়, আপনাদের আপডেট দেবো ইনশাল্লাহ। এই সেই আমার লেবু গাছটা মাশাল্লাহ মাঝখানে অবস্থা খুবই খারাপ ছিল, এখন আবার নতুন করে কুশি বের হচ্ছে। লেবু এখনও গাছটায় দিয়েই যেতেছে। গাছটাকে আহামরি কোনো খাবার দিতেছি না। গাছটাকে কিছু খাবার, শিংকুচি, হাড়ের গুঁড়ো এগুলো দেওয়া উচিত। এগুলো আসলে জৈব জিনিসগুলো বাজারে কিনতে পাওয়া যায় না, রাসায়নিকের অভাব নেই। এইটা নেন ওইটা নেন, রাসায়নিক তো আমি দেই না। গাছটার যে পরিস্থিতি, গাছটাকে কিছু খাবার দিতে হবে। অলরেডি কিছু জৈব সার দিছি, তারপরে আরও কিছু খাবার দিব ইনশাল্লাহ। এই গাছটার জন্য দোয়া করেন, এই গাছটা দেখলে আমার খুব মায়া লাগে, কারণ এই গাছটায় এক সময় এত ফল খাওয়া হয়েছে যেটা কল্পনা করি নাই। এত পরিমাণ লেবু দিয়ে যাবে, টানা 3-4 বছর আমার লেবু দিয়ে গেছে। তো এই জন্য এটার একটা কলপ করছি। এটার আপডেটটা দেখি আজকালকের মধ্যে আপনাদের দেখাবো। এই যে দেখেন দিয়েই যেতেছে, গাছটা কিন্তু একদম নরম হয়ে গেছে, এবং কি বলে এটারে
পাতা পোতা শুকিয়ে ডালপালা কেমন কেমন হয়ে গেছে, জটালো জটালো ন্যাড়া ন্যাড়া লাগতেছে, তারপরও ফল দিয়েই যেতেছে। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে অন্য কোনো দিন। ঠিক তার আগে আমি আরেকটা জিনিস আপনাদের একটু দেখাতে চাই। এই যে দেখুন, এই জায়গাটা কিছু এই যে নয়নতারা লাগানো তেমনি হয়েছে। এই যে জায়গাটা, এইখানে পুরো বস্তার মধ্যে হলো জৈব সার। জৈব সার বলতে কিচেন ওয়েস্ট, মাটি কিচেন ওয়েস্ট আর কেঁচু দিছিলাম, মাশাআল্লাহ দেখেন সব মাটিতে সেট হয়ে গেছে, কালো কালো হয়ে গেছে। এইটা আর কিচেন ওয়েস্ট মনে হয় নাই, এটা পুরো মাটি হয়ে গেছে। আরও তার মধ্যে বৃষ্টি পড়ছে, যার কারণে পুরো সেট হয়ে গেছে। এটার জন্য আপনারা দোয়া করবেন যেন আমি এইটা দিয়ে আমার এখানে যত গাছপালা আছে সবগুলোর গোড়ায় দিতে হবে, কারণ সবগুলোর অবস্থাই খারাপ। বৃষ্টি বাদল হয়েছে, বৃষ্টি বাদল কমলেই সবার গোড়ায় জৈব সার দিয়ে দেবো ইনশাল্লাহ। দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। অবশ্যই আমাদের সাপোর্ট করবেন।